বুয়া নাস্তা দাও। কি নাস্তা দিব? আমার মাথাটা ভাজি করে এনে দিব? মা তুমি, তোর এই অবস্থা কেন? তুমি বুয়ার শাড়ি পরছো কেন? কেন আবার? তোর স্বামী আলমগীরের জন্য। সে তো এখন আমাকে বুয়া ভাবে, আর বুয়াকে তার শাশুড়ি ভাবে। এই জন্য আমাকে পরিয়েছে বুয়া শাড়ি, আর বুয়াকে পরিয়েছে আমার শাড়ি। সব কি হচ্ছে বাসায়? সবকিছু উল্টা পাল্টা। নাস্তা হয় নাই? এই বুয়া, কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা নিয়ে আসো, বানায় যাও। আই, কি বললি তুই? কাকি বুয়া বললি? থাপড়া তোর দাঁত ফেলাই দিবে একদম। কি কইলি? তুই আমারে থাপ্পড় মারবি? তোরে কিন্তু আমি মাথা তুলে আসার মারবি। তুই মোটা বলে আমাকে মাথায় তুলে আছাড় দিবি, তাই বলে আমি কি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, মাইনকা চিপাই পরে বুয়া হয়েছি বলে আমি নাস্তা বানাতে পারবো না? আমি জীবনেও নাস্তা বানাই নাই, নাস্তা বানাতে পারবো না। কি বললেন? আপনি নাস্তা বানাতে পারবেন না? আম্মা, সে যদি নাস্তা বানাতে না পারে তাহলে কি লাভ? কি ঘর টাকা দিয়ে বের করতে নেব? বুয়া একদম ঠিক কথা বলছো তোমায়। এই তুই যেহেতু নাস্তা বানাতে পারবি না, তাহলে তুই এই বাসা থেকে কি লাভ? বাইরে আমার বাসা থেকে দুলাভাইয়ের কিন্তু স্মৃতিশক্তি নাই, সে তোমাকে বুয়া ভেবে বের করে দিলে তোমার কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে হবে। এই ভাই, তুমি আমার কানে কানে কি বলো? না জামাই বাবুজি, ওই কানে কানে বলছিলাম আর কি, নাস্তা কিভাবে বানানো যায়, কত প্রকার বানানো যায়। তা বলেন, কি কি নাস্তা খাবেন আপনারা? বলেন। এইভাবে কইলে তো হইব না, বলতে হবে ম্যাডাম আপনারা কি নাস্তা খাবেন। আর আমারে বলবি স্যার আপনি কি নাস্তা খাবেন, তারপর আমি বলতেছি। জি ম্যাডাম, স্যার বলেন কি কি নাস্তা খাবেন আপনারা? আমি পরোটা, সবজি, বিরিয়ানি, মাংস, ডিম, রুটি সব নিয়ে যা। আর আমার জন্য রুটি, গরুর মাংস, ডিম, সবজি, তারপর ওই যে মুরগির বিরিয়ানি, পোলাও, তেহারি আর রসমালাই জানি। তোরা কি নাস্তা খাবি নাকি বাপের 40-এ খাইতে আইছস? নাস্তার মধ্যে কেউ এত আইটেম খায়? এই একদম মাথা তুলে কিন্তু আসার মারমু না, মানে যাইতেছে আর কি, সব আইটেম আনতেছি। বাবাজি আপনি কি কি খাবেন? ওনারা দুজনে যা যা অর্ডার করছে সব আমি একাই খাবো। ও আচ্ছা, ঠিক আছে, সব আনতেছি। আল্লাহ আমাকে ধৈর্য দান কর আল্লাহ, চাইতেছি আমি। আর কিছু লাগবে? এগুলা কি পরোটা বানাচ্ছিস? পরোটা তো পুরা কেন, ঠান্ডা কেন? তুই কি পরোটার মধ্যে তেল লবণ কিছুই দাস নাই? আর যদি কোনোদিন এরকম পুরা পরোটা দিয়ে আমার সামনে দেখ, আমি কিন্তু তোরে মাথা তুলে গরম তেলের মধ্যে ফালাই দিই। কি বললি বান্দি? এই খবরদার, মাথা তুলে কিন্তু আসার মারব। ও না, ঠিকই আছে, আমাকে আরো বেশি গালিগালাজ করেন, তাহলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো। তা না হলে আমার শিক্ষা হবে না। আমার অনেক গালি খাওয়া উচিত। গালি দেন, বকা দেন। যা ভালো করে আরো পরোটা বানাই নিয়ে আয়। শোন, আমার জন্য আরো 10টা রুটি নিয়ে আয়। জীবনে রাক্ষস দেখার অনেক শখ ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলো। আয় কি কইলি? তোরে কিন্তু মাথা তুলে আসার মার। না ঠিক আছে, সব কিছু ভালো করে বানাই আনতেছি। রুটি 10টা না 40টা বানাই আনতেছি। দেখছেন আব্বা, দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুমাইতেছে। এখন যদি একটা চোর ডাকাত বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন? কি হবে? আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। এরকম একটা দারোয়ান রাখার পরও যদি আপনার ক্ষতি হয়ে যায় তাহলে দারোয়ান রেখে লাভটা কি? ঠিকই বলতো তো জামাই। আরে বেতন নেওয়ার সময় তো সে 1 টাকাও কম নেবে না, অথচ ডিউটি পালন করার সময় সে ঠিক মতো ডিউটি পালন করবে না। দোস্ত আপনার, আপনি বেশি লাই দিচ্ছেন, মাথায় তুলছেন, এই জন্য ডিউটি ফাঁকি দিয়ে ঘুমাইতেছেন। 2-4টা চর থাপ্পড় দিয়ে দিতেন, একদম ছাই হয়ে যেত। ঠিকই বলছো, ঠিকই বলছো, ঠিকই বলছো, দাঁড়ায় আছেন কেন? অ্যাকশনে যান, মারেন না 2টা থাপ্পড়। জামাই কি বলতেছো? মুরব্বী মানুষ তো, থাপ্পড় মারা ঠিক হবে? দৌড় আব্বা, কি বলো? দারোয়ান আবার মুরব্বী হয় কিভাবে? মারেন একটা মুক্কা। ঠিকই বলছো, চলো। এই ডিউটি করার সময় বলতেছো কে? দেখো পাগলের বাচ্চা কি কয়, দারোয়ান সে না, দারোয়ান তুই। ভালো করে পোশাক আশাক দেয়। আসলেই তো আমি তো দারোয়ান, ঘুমের তালে সব ভুলে গেছি। একটা জাস্ট একটা কথা জিজ্ঞেস করি,
তুই আমার গায়ে হাত দিছিস কেন? আপনার এত বড় সাহস, সামান্য দারোয়ান হয়ে মালিককে তুই করেন? আপনি তাকে স্যার বলবেন, আপনি করে বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, স্যালুট দিয়ে কথা বলবেন। আচ্ছা আচ্ছা বলতেছি স্যার, আপনি আমার মারলেন কেন? ডিউটি ফলে না টাকা ঘুমাইতেছি, তোর মারবো না তো কি করবো? আদর করবো? রাত্রিবেলা মশার কামড়ে ঘুমাইতে পারি নাই স্যার, এই জন্য একটু চোখটা লাগিয়ে আসছিল। চোখ লাগে আসলে চোখ এইরকম টাইনা খুলে তাকে থাকবি, বুঝছো? অশিক্ষিত মূর্খ গরিব ছোট লোক আনকালচার। শোন, আর কখনো যদি ডিউটি করতে এসে ঘুমাই যাস তাহলে লাথি মেরে চাকরি থেকে বাইর করে দেবো। স্যার মানে আপনি আমার লাথি দিবেন? শুধু লাথি না, সাথে ওস্টা ফ্রি। এখন বলেন, ঠিক মতো কাজ করবেন নাকি লাথি মেরে বাইর করে দিবে? না না, আমি এখন থেকে ঠিক মতো কাজ করবো, ডিউটির মধ্যে আর ঘুমাবো না স্যার, কথা দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে। ওহ জামাই, এই গরিবদের সাথে কথা বলতে বলতে মুডটা আমার অফ হয়ে গেছে। আমি মনে হয় আজকে আর বাইরে যেতে পারবো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মাহিকে নিয়ে বাইরে যাও, আমি একটু রেস্টে গেলাম। ওকে, ঠিক আছে। এই আপনি তো গরিব কেন বলেন তো? সিপাই পয়টা এসবের মানে কি মারিয়া? আমরা স্বামী স্ত্রী এই রুমের মধ্যে থাকি, আমাদের একটা প্রাইভেসি আছে। যখন তখন তুমি আমাদের রুমে এসে বসে থাকো, ব্যাপারটা কি? মাহি, এই মাহি, আরে কি হয়েছে? এই তোমার বোনের সমস্যাটা কি বলো তো? সারাক্ষণ তার রুম রেখে আমাদের রুমে এসে বসে থাকে। আমার তো মনে হয় তার মধ্যে একটা ঝামেলা আছে। না না, তাকে তো এইভাবে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি তাকে একটা বিয়ে করা দিতে হবে। আমার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যে নিজের বিয়ে করা বউকে ভুলে গেছেন সেটা মনে করার চেষ্টা করেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বউকে আমি কেন ভুলে যাব? এই যে আমার বউ মাহি, তাকে আমি কত ভালোবাসি। জান, চলো আজকে আমরা বাইরে থেকে ঘুরে আসি। চল। বাইরে মানে কি বলতেছেন দুলা ভাই? ওকে নিয়ে আপনি বাইরে কেন যাবেন? দুজনে একান্তে কিছু সময় কাটানোর জন্য। তাছাড়া স্বামী স্ত্রী দুজনে ঘুরতে গেলে তাদের মধ্যে মিল মহব্বত বাড়ে। এই চলো না দুজনে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। এই চুপ, কিসের ঠিক আছে? দুলা ভাই, বাইরে যে গরম, এখন বাইরে গরমের মধ্যে গেলে একদম সিদ্ধ হয়ে যাবেন। বাইরে যাওয়ার কোনো দরকার নাই। সিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা ঘুরতে যাব আমাদের শ্বশুরের এসি গাড়িতে করে। গাড়ি তো নষ্ট, আব্বুর গাড়ি সার্ভিসিং এ দিছে, গাড়ি তো নাই। গাড়ি নষ্ট? কোনো সমস্যা নেই, গাড়ি নষ্ট আমরা রিক্সাতে করে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। ওয়াও, রিকশায় ঘুরতে না আমার খুব মজা লাগে। চল আমরা রিকশায় ঘুরবো। এক মিনিট, রিকশায় যেহেতু যাবেন আমিও আপনাদের সাথে যাব। আশ্চর্য, তুমি আমাদের সাথে যাবে কেন? কারণ রিকশায় না আমারও খুব ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। কতদিন রিকশায় উঠি না, বড় লোকের মেয়ে তো, রিকশায় ওঠা হয় না। তোমার রিক্সায় ঘুরতে ইচ্ছে করলে বিয়ে করে স্বামী নিয়ে ঘুরতে যাও, আমাদের সাথে তোমাকে রিক্সায় নিব না। কি আর করবো দুলা ভাই, বিয়ে তো হয় নাই, স্বামী যেহেতু নাই, আমি আপনাদের সাথেই ঘুরবো। এমন করেন কেন? আচ্ছা রিক্সা ভাড়া টাড়া যা কিছু দেওয়া লাগে আমি দিয়ে দিব। চল। সরি, কাবাবের মধ্যে হাড্ডি আমার একদম পছন্দ না। তুমি একটা হাড্ডি, তাই তোমাকে দিব না। চলো। আমাকে না নিলে আমি কাউকে যেতে দিব না। আমরা বাইরে যাবো, ঘুরবো, ফিরবো, প্রেম করবো, তোমাকে নিব না। যা হাড্ডি, সর। আমি হাড্ডি না, আমি দেখাইতেছি কে হাড্ডি আর কে কাবাব। করো। হয়নি।